সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকের আমাদের প্রতিবেদনটি দেখছেন সকলকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন। দর্শক, আজ স্ক্রিনের সামনে যে বোনটিকে দেখছেন তার নাম হলো নীলা। দর্শক, নীলার জীবনে অসংখ্য কষ্টের কথা এবং তার ব্যাপারে যে কথাগুলো আমাদেরকে জানিয়েছেন সেই সম্পর্কিত নিয়ে আজকের ভিডিওটি, এবং সে কেনই বা আমাদেরকে তার কষ্ট কথাগুলি শেয়ার করলেন এবং কি কি বলেছেন এবং সব বিস্তারিত আজকে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানানো হবে। দর্শক, চলুন ভিডিওটি শুরু করি। সুপ্রিয় দর্শক, শুরুতেই নীলা আমাদেরকে জানিয়েছে, ভাই আপনার ভিডিও দেখেছি, আপনার ভিডিও দেখে খুব ভালো লাগে, আমিও আমার কষ্টের কথাটি আপনার সাথে শেয়ার করতে চাই এবং আপনার প্রতিবেদনগুলো ভাই আগেও দেখেছি, বাট আপনার সাথে যোগাযোগ করতে পারিনি। তো তাকে জিজ্ঞাসা করলাম, বোন যোগাযোগ কেন করতে পারেননি আর আপনি কোথায় দেখেছিলেন? সে বলল যে ভাই আপনাদের প্রতিবেদনটা আমি মিডিয়াতে দেখেছিলাম, তারপর আপনাদের সাথে আমার যোগাযোগ করার একটু ইচ্ছা ছিল বাট করতে পারিনি, বাট এখন একটু সম্ভব হয়েছে। আমি বললাম, জি বোন, আপনি বলুন কি বলতে চান। দর্শক, নীলা আমাদেরকে জানালো তার জীবন মানে কিভাবে যাচ্ছে বর্তমানে। সে বলল যে একদম শুরু থেকেই বললাম যে বোন আমাদের সাথে শেয়ার করুন। নীলার শুরুতেই বলল যে তার মা নেই এবং তার বাবা আছেন, বাট বাবা অত্যন্ত অসুস্থ এবং তার ছোট একটা ভাই আছেন। তার ভাই এই মুহূর্তে ক্লাস 7-এ পড়ছেন। আর নীলাও আপনার তার স্টাডি কমপ্লিট করেছেন অ্যান্ড মাদ্রাসাতে আছেন, এরকম কিছু একটা বলেছিলেন আমাদেরকে। বাট সে যখনই আর কি বলছিলেন, প্রতিবারই কান্না করছিলেন, তাকে বললাম যে বোন আপনি কান্না না করে একটু বিস্তারিত বলেন। তখন সে আমাদেরকে জানালো, দর্শক, যে ভাইয়া আসলে কি বলবো ভাইয়া, আব্বু অত্যন্ত অসুস্থ হয়ে যাওয়ার কারণে পরিবারের হাল ধরার লোক নেই। আমার মা ছোটবেলায় চলে গিয়েছেন আর আমার বাবাও এখন বর্তমানে খুবই অসুস্থ। আমারও পড়াশোনার দিকে সমস্যা হচ্ছে এবং আমার ছোট ভাইটিরও পড়াশোনার অত্যন্ত সমস্যা হচ্ছে। মানে আমাদের পাশে ওরকম ভাবে যে একজন গার্জিয়ান হিসেবে থাকবে ওরকম একজন মানুষ নেই। তো আমি বললাম যে বোন বুঝতে পেরেছি, তো আপনার বাবা কি হয়েছেন? উনি বলল যে আমার বাবা অ্যাক্সিডেন্ট করেছেন, খুব ভালোই ছিলেন, বাট অ্যাক্সিডেন্ট করার কারণে আর কি এখন ওনার অবস্থাটা ভালো নাই সেটা বললেন, এবং সে মেডিসিন খাচ্ছেন এবং তার হাঁটাচলা করতে পারতেছেন না। মানে আর্থিক অবস্থা থেকে তারা খুবই আর কি কষ্টের দিকে রয়েছেন, তাদের ফাইন্যান্সিয়াল সাপোর্ট করার মতো একটি মানে মানুষ নেই আপাতত। সে এই কথাটি বলছিলেন এবং বলছিলেন যে ভাইয়া আপনার প্রতিবেদন দেখি ভাই অনেক ভালো লাগে, আর ভাইয়া আমিও তো গরিব ঘরের মেয়ে, আমারও ভাই ওরকম আমাদেরও নাই। আমি চাচ্ছিলাম যে ভাইয়া ওরকম ভালো যদি কোনো মানুষ আমার লাইফে আসেন, যে আমার ফ্যামিলিটিকে দেখবেন, আমার ছোট ভাইটার পড়াশোনা দেখবেন এবং আমার বাবাকে একটু সাপোর্ট করবেন, তাহলে ভাইয়া হয়তোবা আমি যদি ভালো কোনো মানে সন্ধান থাকে ভাই আপনার কাছে, অবশ্যই ভাইয়া আমাকে প্রস্তাব দিতে পারেন, জানাতে পারেন। তার এরকম কথাটি খুবই ভালো লাগলো আর শুনেও খুব খুশি হলাম, একটি মেয়ে মানুষও এইভাবে ডিরেক্ট স্ট্রেট ফরওয়ার্ড বললেন এবং অত্যন্ত ভালো লেগেছে। তারপর বললাম যে আপনার আব্বুর সাথে কথা বলা যাবে, তারপর তার বাবাকে দিলেন, তার গার্জিয়ানের সাথে কথা বললাম। বলল যে মানে তার মেয়ে অনেক ভালো একটি মেয়ে এবং খুবই মানে যত্নবান, খুবই কথাবার্তা বললেন আঙ্কেল। তার শরীরের কথা বললাম, সে তো অনেক অসুস্থ, বাট যথেষ্ট তার কাছ থেকে শুনলাম তার মেয়ে সম্পর্কে এবং অত্যন্ত ভালো বললেন। আর বললাম যে আপনার মেয়ে অনেক সাহসী এবং সে নিজ থেকে আমাকে এই কথাটি বলেছে আমাদেরকে। এরপর গিয়ে দর্শক, তার বাবার সাথে কথা শেষ করে বোনটিকে আবার তার সাথে কথা বলে তখন তাকে বললাম যে আপনি এখন বর্তমানে কি চাচ্ছেন? তাহলে সে বলল যে ভাই আমি পড়াশোনা তো করতে চাই, আর যদি ভালো কোনো একজন ফ্যামিলির কোনো একজন আসেন আমাদের লাইফে, অবশ্যই দেখে শুনে আপনার মাধ্যমে, তাহলে ভাইয়া হয়তোবা আমি বিয়ে করব। যাক, খুব ভালো লাগলো সে বিয়ে করতে চাচ্ছে। দর্শক, জানি না আজকের প্রতিবেদনটি আপনাদের কেমন লেগেছে, বাট নীলা আমাদেরকে সে জানালো যে তার ফাইন্যান্সিয়াল অবস্থাটা ভালো নেই এবং সে বিয়ে করতে চাচ্ছে, যেটা অত্যন্ত ভালো একটি বিষয়, যেটা আমাদের সাথে শেয়ার করেছে। এবং যদি কোনো প্রবাসী ভাই বা দেশের ভিতরে কেউ থেকে থাকেন যে বিয়ে করতে চান, বিবাহ করতে চান, নতুন সংসার শুরু করতে চান, এবং অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এবং অবশ্যই সৎ এবং ভালো মন মানসিকতা নিয়ে ভাই আসবেন। শুরুতে বলে দিই, সৎ এবং ভালো মন মানসিকতা নিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন এবং কোনো আজে বাজে কথা প্লিজ বলবেন না। কমেন্টে আপনার আমাদের সাথে যোগাযোগ করার জন্য আপনি কমেন্টে আপনার নাম এবং নাম্বারটি দিয়ে রাখবেন, আমরাই আপনার সাথে যোগাযোগ করব। আপনার অবশ্যই হোয়াটসঅ্যাপ বা ইমো মানে নাম্বারটি দিয়ে রাখলে সব থেকে ভালো হয়। আর আমাদের ডেসক্রিপশনে নাম্বার দেওয়া থাকে, বাট অনেকে আমাদেরকে পান না, ডেসক্রিপশন চেক করতে পারেন, সমস্যা নেই। আর দর্শক, জানি না আজকের প্রতিবেদনটি কেমন লেগেছে, নীলার সাথে যোগাযোগ করতে চাইলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা নীলার সাথে আপনাকে যোগাযোগ করিয়ে দিব।
আর সবাই ভালো থাকবেন। আজকে ভিডিওটি এখানেই শেষ করছি। আর নীলার নাম্বারটি যখন বললাম, সে বলল যে না ভাই দিয়েন না, আপনাদের মাধ্যমে যেটা হবে সেটা আর কি হবে ভাই, ভালো মন্দ অনেক মানুষই তো ফোন দিবে, তাই আমি চাই না ভাই আমাকে ফোন দিক। আর আমি তো স্টুডেন্ট, আমি ভাই আমি চাই না ওরকম কারোর সাথে কথা বলতে বাইরে। আপনি আপনার মাধ্যমে ভালো কিছু হলে আপনাদের মাধ্যমে ওটাই ভাইয়া ঠিক আছে। তো আমি বললাম ঠিক আছে বোন, আপনি অনেক ভালো বলেছেন, আমরা দেখি আপনার জন্য আপনাদের ভালো কিছু হবে, দোয়া রইল আপনার জন্য। এই বলে ওনার সাথে কথাটি শেষ করলাম এবং আপনাদের উদ্দেশ্যে যেটা বললাম, অবশ্যই ভালো মন মানসিকতা নিয়ে আসবেন এবং দর্শক দিন শেষে একটি হলেও ভালো কাজ করার চেষ্টা করবেন। আর আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনার মনের কথাটি জানানোর জন্য, আমাদের সাথে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। আর আপনার যদি কোনো গল্প থেকে থাকে সেটি আমাদের সাথে শেয়ার করতে পারেন। আর অবশ্যই নীলের সাথে যারা যোগাযোগ করবেন আমাদের ডিসক্রিপশন চেক করে বা দেখা যায় হোয়াটসঅ্যাপ আপনার নাম্বারটি দিয়ে রাখলেও হবে, আমরা আপনার সাথে যোগাযোগ করবো। সো আজকের ভিডিওটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।